এটা মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলা মাদ্রাসার প্রোগ্রাম। নারীরা যে কত দামি, যদি সে জানতো তাহলে সে লিপস্টিক লাগায় বাহির হতো? বলেন, আপনাদের ঘরে স্বর্ণ গয়না আসেনি? টাকা পয়সা? ও দোস্ত, স্বর্ণ গয়না, হীরা জওহর মণি মুক্তা কেউ খানে রাই গাতে নাকি খুলে? হীরা জওহর মণি মুক্তার চেয়ে দামি আমাদের নারীরা, আমাদের মা বোনেরা। কিন্তু অজ্ঞতা বশত, জাহালাতের কারণে, মূর্খতা বশত সে নারী তার সম্মানটুকু সে বুঝে না, যার কারণে বেপরদা রাস্তায় বের হয়ে যায়। অথচ পর্দা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই মহিলা মাদ্রাসার উসিলা মা বোনেরা দিন পাচ্ছে, কোরআন সুন্নাহর ইলম তারা তলব করছে, হাদিসগুলো গবেষণা করছে। হীরা জওহর মণি মুক্তা যেমন অনেক দামি জিনিস, এটা কেউ আলমারির বাইরে রাখে না, এটাকে সবাই গোপন করে রাখে, নির্ধারিত একটা জায়গায় রাখে। ঠিক আমার মা বোনেরা সেই হীরা জওহর মণি মুক্তার চেয়ে দামি, তাদেরকেও পর্দার ভিতরে নিজের সতীত্বকে হেফাজত রাখতে হবে, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে। সৌন্দর্য যেন প্রকাশ না হয়, প্রকাশিত না হয়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এরে মুসলমান মা বোনেরা অনেক দামি। বেঈমান কাফেররা নারীদেরকে সম্মান দিতে পারে নাই, মুশরিক বেঈমানরা নারীদেরকে সম্মান দিতে পারে নাই। একমাত্র ইসলাম, একমাত্র নারীর স্বাধীনতা দিয়েছে, নারীর ইজ্জত দিয়েছে, নারীর সম্মান দিয়েছে। তুমি স্বাধীনতা খুঁজো বাহিরে বাহিরে। এরে মুসলমান, এরে মা বোনেরা, আমার আল্লাহর আদেশ যদি মানতে পারো, ও গো মা, নিজের পর্দাকে ঠিক রাখো, নিজের আমার গুলো ঠিক করে চলো রে মা, নিজের সতীত্বের হেফাজত করো। মরতে দেরি রে মা, তোমার জান্নাতে যেতে দেরি হবে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, তোমরা কত দামি মা, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা কত। এর মা, নিজের সম্মানটুকু বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে আল্লাহর নবী, যখন কোন মুমিনা নারী আপনার কাছে আসবে, ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, আপনি সেই মুমিনা নারীদেরকে অঙ্গীকার করাবেন, এক নাম্বার সেই মুমিনা নারী যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহই আমাদেরকে বানিয়েছেন, অতএব ইবাদত একমাত্র আল্লাহই পাবেন। কোন বাবার দরবারে গিয়ে কোন নারী সেজদা দিতে পারে না। কিন্তু আজকালকে অনেক মা বোনেরা, তারা সরল মনের মানুষ, এই মা বোনেরা বিভিন্ন বাবার দরবারে গিয়ে তাদের কপাল ঠেকায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী, নারী মুমিনা নারীদেরকে প্রথম অঙ্গীকার নেবেন, প্রথম তাদেরকে এই বায়াত দিবেন, তারা যেন আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক না বানায়, কাউকে অংশীদার না বানায়। এক নাম্বার, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। ওগো নবী, মুমিনা নারীদেরকে দুই নাম্বার বায়াত দিবেন, তাদেরকে অঙ্গীকার করাবেন, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, ওয়ালা ইয়াজদিনা, তারা যেন জিনা ব্যভিচার না করে। জিনা অনেক ভাবে হয়,
চোখের জিনা, হাতের জিনা, দিমাগের জিনা, অন্তরের জিনা, কল্পনার জিনা। এই জিনা যেন নারীরা না করে, তারা যেন ভিন পুরুষের সঙ্গে কথা না বলে। এর মা কোন পর পুরুষের সঙ্গে মধুর ভাষায় কথা বইল না, কোন পর পুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বইল না। ফালা তাখদা'না বিল কওল ফায়াতবা'a আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। এ আম্মা জান, ভিন পুরুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। এই মহিলা মাদ্রাসাগুলোতে এই শিক্ষাগুলো দেওয়া হয়, তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, নারীরা যেন চুরি না করে। এরে আল্লাহর বান্দা, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা ব্যভিচার না করে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও তোমরা যেও না। জিনা ব্যভিচার করা যাবে না। ও আম্মা জান, পর পুরুষের সঙ্গে কথা বলা যাবে না। এরে মুসলমান, আজকালকের নারীদের ভিতরে কত ফেতনা। অবিবাহিত নারীরা অবৈধ প্রেম করে, বিবাহিত নারীরা পরকীয়া প্রেম করে। কেন? তার ভিতরে আল্লাহর ভয় নাই, এলেম নাই। যদি এলেম থাকতো তাহলে খারাপ কাজে লিপ্ত হতো না। এই জন্য আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। অবিবাহিত নারীরা অবৈধ প্রেম করে, এটা হারাম। বিবাহিত নারীরা পরকীয়া প্রেমে জড়িত। এই সমস্ত হারাম কাজ থেকে আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। ঘরে ঘরে অশান্তি এই মোবাইল নামক ফিতনার কারণে। এই জন্য বাবা, কার হায়াত কতটুকু আছে জানা নাই, আল্লাহ কার কতটুকু হায়াত দিয়েছে জানি না। কারণ আমার নবী বলছেন, আমার উম্মতের হায়াতের সময়সীমা খুবই স্বল্প, খুবই অল্প। কে কতটুকু বাঁচে জানি না। আর এখন তো মানুষ বেশি দিনও বাঁচে না। সিগারেট খায়, মদ খায়, মাদক সেবন করে, লিভার শেষ, কিডনি শেষ। মানুষ তো 40 বছরের উপর যায় না। এরে আল্লাহর বান্দা, প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যার পরবর্তী মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে সে চিন্তা ভাবনা করে। অথচ তুমি কিভাবে 5 তলা বিল্ডিং বানাইবা, কিভাবে বড় বড় গাড়ি কিনবা, অথচ কবরে তোমার আমার কিভাবে শান্তি হবে সেই ফিকির নাই। কবরে তুমি কি নিয়ে যাবে সেই ফিকির করো। এর মা বোন, স্বামীর আনুগত্য করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো মা বোনদের সাথে আদায় করবেন, রমজানের রোজাগুলো আদায় করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন, স্বামীর মালামালগুলোর হেফাজত করবেন। রে মা, আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। এর মা, তুমি কি রাবিয়া বসরির মতো কেন হতে পারো না? এর মা, যদি তুমি তোমার সম্মান বুঝতা, কোন পর পুরুষের সঙ্গে কথা বলতা না, অবৈধ প্রেম করতা না, উলঙ্গ বেহায় পড়া এদের মতো তুমি সাজগুজ করতা না। এর মা, হযরত রাবিয়া বসরির ঘটনা আপনারা সবাই জানেন। কত বড় আল্লাহর আবেদা নারী ছিল। ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফলায় ফলায় কান্না করতেন। আর দোয়ার মধ্যে রাবিয়া বসরি বলতেন, ইয়া মান ইউহিব্বুনি। রাবিয়া বসরি দোয়ার মধ্যে হাত তুলে বলেন, ইয়া মান ইউহিব্বুনি। রাবিয়া বসরির এই কথা শুনে মনে পড়ে, ওগো রাবিয়া, ইয়া মান ইউহিব্বুনি কেন বলো? বরং তুমি বলো ইয়া মান ইউহিব্বুহু। রাবিয়া বসরি বলে, না, আমার মালিক তো আমাকে বেশি ভালোবাসে। কিভাবে জানো? সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আর আমার আল্লাহ আমাকে সজাগ রেখে আমার আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দিয়েছে। এই জন্য আমি বলি, ইয়া মান ইউহিব্বুনি ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না
এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। তো গীবত শেখায়ত এটা অনেক বড় খারাপ জিনিস। পুরুষদেরকেও জবান নিয়ন্ত্রণ করতে হবে, মা বোনদের জবান নিয়ন্ত্রণ করতে হবে। একসাথে 3-4 জন বসলে স্বামীর বদনাম করা যাবে। একসাথে বসলাম, স্বামীর বদনাম করলাম, অমুকের বদনাম করলাম, এর আওয়াজ নারীদের থেকে এটা উঠানো দরকার। যখন নারীরা একসাথে বসবে তো এই মজলিসগুলো হওয়া চাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। এছাড়া আরো গীবত শেখায়াত বদনাম এগুলো যেন না হয়। কোরআন হাদিসের মজলিস তৈরি করবে। আলোচ্য আয়াতে পড়ছি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় নারী হোক পুরুষ হোক, যে নেক আমল করবে আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে সুন্দর জিন্দেগি দান করব, উত্তম জীবন দান করব।